দেহের কোন অংশ পুড়ে গেলে কোথায় যাবেন কিংবা চিকিৎসা নেবেন কিভাবে, এই নিয়ে দুশ্চিন্তায় থাকে রোগীর স্বজনরা। তবে এবার পোড়া রোগীদের জন্য দগ্ধ প্রাণে আশা জাগাচ্ছে স্কিন ব্যাংক। গেল জানুয়ারিতে দেশের রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে যাত্রা শুরু করা প্রথম স্কিন ব্যাংকটি। ব্লাড ব্যাংক দেশের মানুষের কাছে পরিচিত নাম, যেখানে সুস্থ মানুষের শরীর থেকে রক্ত নিয়ে সংরক্ষণ করা যায়। ব্লাড ব্যাংকের মতোই মানুষের ত্বকও সংরক্ষণ করা যায় স্কিন ব্যাংকে। যুক্তরাষ্ট্রের এটি 1939 সালে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এটি চালু হয় চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। আমাদের স্কিন ব্যাংকে টোটাল 3টে স্টেপে কাজ হয়: স্কিন রিঞ্জিং, মিডিয়া চেঞ্জ অ্যান্ড স্কিন প্রসেসিং। আফটার স্কিন প্রসেসিং আমরা স্কিনটাকে প্রিজার্ভ করি পেশেন্টকে ব্যবহার করার জন্য। একজন সুস্থ মানুষ চাইলে রক্তের মতো তার ত্বকও দান করতে পারেন। চিকিৎসকরা বলছেন দান করা ত্বক আবার 3 সপ্তাহের মধ্যে পুনরায় ঠিক হয়ে যায়। একজন মানুষের দান করা ত্বক কিভাবে সংরক্ষণ করা হয়, এমন প্রশ্নে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা বলছেন দাতার কাছ থেকে ত্বক সংগ্রহ করেন প্লাস্টিক সার্জনরা। সেটি বিশেষ পাত্রে করে নিয়ে আসা হয় স্কিন ব্যাংকে। ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে আমরা স্কিনকে একবার যদি প্রিজার্ভ করি তাহলে -180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 বছর পর্যন্ত এই স্কিনটাকে প্রিজার্ভ করতে পারি। এই 5 বছরের মধ্যে যে কোনো সময় আমরা এই স্কিনটাকে আবার থয়িং করে ব্যবহার উপযোগী করে ফেলতে পারি আধা ঘন্টার মধ্যে। আমাদের এখানে আমাদের টেকনিক্যাল যে সাপোর্টটা দিয়েছে সেটা হলো সিঙ্গাপুর জেনারেল হসপিটাল। তারাই আমাদেরকে এই স্কিন ব্যাংকের পুরো টেকনোলজিটা ট্রান্সফার করেছে। দেশের প্রথম স্কিন ব্যাংকটি চালুর পর থেকে 10,000 বর্গ সেন্টিমিটারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন স্কিন ব্যাংক নিয়ে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। যেটা পেটের চর্বি এবং চামড়া সহ যে অপারেশনগুলো করি সেখান থেকে আমরা চামড়া নিচ্ছি, সেই চামড়াগুলো এগুলো ব্যবহার হচ্ছে, কিন্তু আমাদের এটা আসলে নট সাফিসিয়েন্ট। আমাদের যতটুকু দরকার এটা কাভার করতে পারবে না হয়তো। তো সেক্ষেত্রে তো আসলে সচেতনতার বাইরে এবং মানুষকে স্বপ্রণোদিত হয়ে চামড়া দেওয়া, এবং অন্য দেশগুলোতে যেটা চালু সেটা হচ্ছে ক্যাডাভারিক দেওয়া, তো ওটা তো বোধহয় আপনারা অলরেডি শুনেছেন। তো এখানে যেটা হচ্ছে যে এই চামড়াগুলো সবসময় নেওয়া, একটা জায়গায় সব যে এখানে হচ্ছে তা না, অন্য জায়গা থেকে আনা, এগুলার কিছু তো আছে। আমাদের পর্যন্ত খবর পৌঁছানো এবং একটা টিম যাওয়া, এগুলো এখনও হয়তো ওই পর্যায়ে যায়নি, হয়তো আরও কিছু সময় লাগবে। প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন এখনও স্কিন ব্যাংক নিয়ে সচেতনতা তৈরি হয়নি দেশে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পোড়া রোগীদের চিকিৎসায় এটি মাইল ফলক হিসেবে কাজ করবে। আপনার স্কিন ব্যাংকের ফ্যাসিলিটিস ছাড়া আপনি বার্নের পেশেন্টকে, মেজর বার্নের পেশেন্টকে আপনি কখনোই বাঁচাতে পারবেন না। তো বাংলাদেশে এই জিনিসটা আসলে চালু হয়েছে খুব রিসেন্টলি, এই ন্যাশনাল ইনস্টিটিউটে চালু হয়েছে, কিন্তু এটার কার্যক্রম কিন্তু শুরুতে এই ন্যাশনাল ইনস্টিটিউট যখন চালু হয় তখনই কিন্তু এই পরিকল্পনার মধ্যে ছিল যে এটা, এবং যন্ত্রপাতি কিন্তু তখন থেকে কেনা শুরু হয়েছে। স্কিন ব্যাংকের জন্য এখনো মরণোত্তর ত্বক নেওয়া যাচ্ছে না জানিয়ে চিকিৎসকরা বলছেন বিভিন্ন অস্ত্রোপচার করার পর কেটে ফেলা ত্বক এখন ব্যাংকে রাখা হচ্ছে। ভবিষ্যতে যারা মরণোত্তর দেহ দান করবেন সেই দেহ থেকে ত্বক নেওয়া গেলে বেশি পরিমাণ ত্বক জমা করা যাবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।